সংসদ নির্বাচনের আগে যে আসন সংসদীয় আসন পুনর্বিন্যাস হচ্ছে, সেই পুনর্বিন্যাসে যে দেখা গেল যে আমাদের মনিরামপুর উপজেলার 6টি ইউনিয়ন কেটে এবং কেশবপুর উপজেলার 3টি ইউনিয়ন নিয়ে অভয়নগর যশোর 90 যশোর 6 আসনের একটা পুনর্জন্ম লাভ করতে যাচ্ছে, এরকম একটা পিটিশন আমরা দেখেছি। এবং আগামী 25 তারিখে জাতীয় সংসদের এই যে সীমানা নির্ধারণের ব্যাপারে প্রধান নির্বাচন কমিশনের সচিবালয়ে এটা শুনানি হয়েছে। আমরা যদিও পক্ষভুক্ত এইভাবে হয়েছে, এই কারণে হয়েছি যে এই নতুন আসন করতে যাই মাইনরিটি জনতা পার্টির চেয়ারম্যান সুকৃতি মণ্ডল নামে এক ব্যক্তি, তিনি একটি সংখ্যালঘু সম্প্রদায়কে নিয়ে ওই পাশ থেকে একটি নতুন আসন সৃষ্টি করার চেষ্টা করছেন এবং আমরা যেটার বিরোধিতা করি। এই কারণে বিরোধিতা করি, আমরা যে 17টি ইউনিয়নের জনগণ এবং একটি পৌরসভার জনগণ, আমরা হিন্দু মুসলিম আমরা একত্রে বসবাস করি। যুগান্তর থেকে আমাদের মিলেমিশে বসবাস করার অভ্যাস তৈরি হয়েছে। এখানে আমরা এখানে কোনো সাম্প্রদায়িকতার কোনো জন্ম নিতে দেব না। এবং এই ভবতার দোহাই করে ওনারা যে আসন পুনর্বিন্যাস করতে চাচ্ছেন, ভবতার এই দোহাই দিয়ে আসন পুনর্বিন্যাস করলে আমাদের আসলে ভবতার সমস্যার কোনো সমাধান হবে না। ভবতার সমাধান একমাত্র সরকারই করতে পারবে, সেটা আসন ডিলিমিটেশন না করেও করতে পারবে। ফলে আমরা যুগান্তর ধরে যে মনিরামপুর উপজেলাবাসী একসঙ্গে ছিলাম, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলে মিলেমিশে বসবাস করছি, সেইভাবেই আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই উপজেলাকে অখণ্ড রেখে যশোর 5 মনিরামপুর আসনকে অখণ্ড রেখেই আমরা দ্রুততম সময়ে নির্দিষ্ট সময়ে জাতীয় সংসদের নির্বাচন হোক, এই দাবি নিয়েই আমরা আজকে প্রধান নির্বাচন কমিশনের বরাবর একটি স্মারকলিপির মাধ্যমে আমরা প্রদান করার জন্য এখানে এসেছি। আপনারা সকলেই ভালো থাকুন, ইনশাল্লাহ আমরা আপনাদের সকলে মিলে মিশে আমরা আমাদের আসনটাকে রক্ষা করতে পারবো বলে আমি মনে করি। আল্লাহ হাফেজ।